চাঁদপুরের বাংলা এডিশনের প্রতিনিধি মুসাদ্দেক আল আকিবের উপর হামলা করেছে একদল দুর্বৃত্ত। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। মঙ্গলবার দুপুরে চাঁদপুর পৌরসভার প্রশাসক এরশাদ উদ্দিনের কক্ষে সাংবাদিক আকিবকে বেধড়ক মারধর করে 10 থেকে 12 জনের দুর্বৃত্ত দল। ঘটনাস্থলে এ সময় উপস্থিত ছিলেন এরশাদ উদ্দিন। সাংবাদিক আকিব জানান, পৌরসভার উন্নয়ন প্রকল্পের নির্দিষ্ট অনিয়মের অভিযোগ নিয়ে এরশাদ উদ্দিনের বক্তব্য জানতে চান তিনি। এ সময় তথ্য অধিকার আইনে একটি ফর্ম পূরণ করেন এই সাংবাদিক। আমি গতকাল চাঁদপুর পৌরসভায় গিয়েছিলাম কিছু তথ্য সংগ্রহের জন্য। যেহেতু ইতিপূর্বে এই তথ্যগুলো পৌরসভার বেশ কিছু প্রকল্পের বিষয়ে কিছু তথ্য ইতিপূর্বে যেহেতু এই তথ্যগুলো চাওয়ার কারণে বলা হয়েছে যে আপনি তথ্য অধিকার আইনে আবেদন করেন। সেই প্রেক্ষিতেই গতকাল আমি চাঁদপুর পৌরসভায় গিয়েছিলাম। সেই তথ্য অধিকার ফর্মটা পূরণ করে আমি পৌর প্রশাসকের কক্ষে প্রবেশ করি। সেখানে পৌরসভার যিনি প্রশাসক এরশাদ উদ্দিন তিনি ছিলেন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন এবং পৌরসভার সচিব ছিলেন। তা আমি পৌর প্রশাসকের কাছে ফর্মটা দিয়ে বললাম যে আমার কিছু তথ্য প্রয়োজন, আমি আবেদনটা করে গেলাম সময় সুযোগ করে আমাকে এটা দেওয়ার জন্য। এরপরই একদল দুর্বৃত্ত একাধিক সরকারি কর্মকর্তার সামনে এলোপাথারি আক্রমণ করে সাংবাদিক আকিবকে। ওই দুর্বৃত্ত দল বাইরে থেকে আসে এবং প্রশাসক এরশাদের ইশারায় হামলা চালায় বলে অভিযোগ করেন আকিব। শারীরিকভাবে আক্রমণের পাশাপাশি আকিবের 2টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলে দুর্বৃত্তরা। হঠাৎ করে আমার সহকর্মী শাওন পাটোয়ারি সে এসে প্রবেশ করে আমাকে জিজ্ঞাসাবাদ শুরু করলো যে আপনি এখানে কেন আসছেন, আপনার এখানে কাজ কি, পৌরসভার প্রশাসকের সাথে আপনার সমস্যা কি, ওনার পিছনে লাগছেন কেন, এই ধরনের জিজ্ঞাসাবাদ করতেছে। তো আমি বললাম যে আমি আসছিলাম, আমার কিছু তথ্য প্রয়োজন, আমি তথ্য অধিকার আইনে আমি আবেদন করছি, জাস্ট এতটুকুই। এই বলতে না বলতে আশপাশে অন্য যে ছেলেগুলো ছিল আমি তাদেরকে আসলে চিনি না ওইভাবে, আননোন পার্সন, আমি ইতিপূর্বে তাদের সাথে আসলে আমার ফেস টু ফেস পরিচয় নাই। চতুর্দিক থেকে আমাকে আমার কানে, তারপরে চোয়ালে, 2 কানে, তারপরে মাথায়, পাঁজরে সজোরে কিল ঘুষি মারতে থাকে। এরপরে আসলে টেনে হিস্ট্রে আমাকে এখান থেকে বের করার চেষ্টা করতেছিল। আমি যথাসম্ভব চেষ্টা করতেছিলাম যে যেন আমাকে এখান থেকে বের করতে না পারে। ওই মুহূর্তে আমি প্রশাসককে বললাম যে আপনার দপ্তরে আসলাম, আমি তথ্য অধিকার আইনের বিধি মোতাবেক তথ্য চাইতে, আর আমার উপরে এইভাবে আপনার সামনে এইভাবে প্রহার করতেছে, আপনার কোনো ভূমিকা নেই। এসেই আমাকে বলতেছে যে আপনার এখানে কাজ কি, আপনার ওনার সাথে সমস্যা কি, ওনার পেছনে লাগছেন কেন। যেহেতু এই ধরনের কথা বলেই আমাকে প্রহার করা শুরু করছে, সুতরাং আমার এই কারণেই ওনার প্রতি সন্দেহ যে তিনি তাদেরকে এনে আমাকে এইভাবে প্রহার করালেন। আর্থিক কেলেঙ্কারি এবং প্রকল্পের কাজের অনিয়ম ঢাকতেই এই হামলার ঘটনা ঘটান এরশাদ, এমন দাবি করেন সাংবাদিক আকিব। ওনার ব্যাপারে অনেক তথ্য উপাত্য আমাদের হাতে আসছে। আসলে ওনার ব্যাপারে আমরা ইনভেস্টিগেশন করতেছিলাম। কিছু অনৈতিক কর্মকাণ্ড, আর্থিক কেলেঙ্কারির বিষয়গুলো নিয়ে আমাদের হাতে তথ্য আসছে। সেই বিষয়গুলো ইতিমধ্যে আমরা যতটুকু জানছি যে উনি অবগত হয়েছেন। সেই প্রেক্ষিতে হয়তোবা সেটার থেকে বাঁচার জন্য আমার উপরে এইভাবে একটা মব সৃষ্টি করার চেষ্টা তিনি করেছেন। এটা আমি জেলা প্রশাসক মহোদয় তাকেও আমি জানাইছিলাম। তিনি আমাকে একই কথা বলছিলেন যে তিনি আপনাকে ডেকে এনে এই আঘাত করিয়েছেন, এটা আপনি কীভাবে শুনুন। আমি ঠিক সেম কথাটাই ওনাকে বলেছিলাম যে এই কারণে আমার মনে হয় তিনি আমাকে ডেকে এনে এইভাবে আঘাত করাইছেন। চাঁদপুরের স্থানীয় আরেক সাংবাদিক KM সালাউদ্দিনও প্রশ্ন তুলেন পৌর প্রশাসক এরশাদের দুর্নীতি নিয়ে। একই সাথে এরশাদের নারী কেলেঙ্কারির বিষয়টিও সামনে আনেন তিনি। আকিব ভাই আমারই সহকর্মী, আমরা দীর্ঘদিন ধরে একসাথে কাজ করি। তো গতকাল যেটা হয়েছে সেটা হচ্ছে কি, আমরা ওই পৌরসভার একটা ইনভেস্টিগেশন করতেছিলাম যে আমরা মাসখানেক আগে শুনতে পেরেছি যে আপনার পৌরসভার যে বর্তমান প্রশাসক এরশাদ উদ্দিন, উনি ADC জেনারেলও, উনি পৌরসভার বাস্তবায়িত কিছু প্রকল্পকে পুনরায় দেখিয়ে উনি অন্য প্রকল্পের মাধ্যমে এই টাকাটা আত্মসাৎ করার প্ল্যান করছেন। এসব দুর্নীতির তথ্য জানতে চাওয়াতেই সাংবাদিক আকিবের উপর হামলা করা হয় বলে জানান সালাউদ্দিন। 2টা বাজে পৌরসভা আসেন,
তখন আমি আকিব ভাইরে বললাম যে আকিব ভাই আবেদন করছেন, আমাকে আকিব ভাই আপনি যান, আমি একটু ওই যে পাশেই কনফারেন্স রুম আছে এই প্রশাসকের সামনে, তো ওনারই এক স্টাফের সাথে আমি একটা বিষয়ে কথা বলতেছিলাম। তখন কথা বলতেছিলাম, এমন সময় 2-3 মিনিটের পরেই দেখি কি একদল মানে পোলাপান হঠাৎ করে স্যারের রুমে ঢুকতেছে। তো আমি বললাম কি এরা কারা? পরে দেখলাম যে ওই রুমের থেকে আইসা মোবাইল টোবাইলগুলো 2টা মোবাইলই বারান্দা একদম ভাঙ্গা ফেলছে আর কি। তো পরে অবস্থা একটু উত্তর হয়ে গেছে কি আমাকে ওই স্টাফরা চিন্তা করছে যে ভাই আপনি এক কাজ করেন, আপনি চলে যান। আমি বললাম যে এখানে তো আকিব ভাই আছে, বলছে আকিব ভাইটা এটা আমরা দেখবো, আপনি যান। Stella featuring next level. Well done, side by side, free. এসব ছাড়াও ব্যাপক বদলি বাণিজ্য, ব্ল্যাক মেইলিং, স্থানীয় ক্যাডার বাহিনী চালানোর অভিযোগ রয়েছে এরশাদ উদ্দিনের বিরুদ্ধে। এসব অভিযোগ এবং হামলার বিষয়ে এরশাদ বাংলা এডিশনকে বলেন, সাংবাদিক হামলার বিষয়ে তিনি অবগত নন। দুই সাংবাদিকদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে বলে জানান তিনি। দুই সাংবাদিক মিলে একটু কথা কাটাকাটি হয়েছে, দুইজন সাংবাদিক মিলে কথা কাটাকাটি হয়েছে। পরে কি হয়েছে না হয়েছে সেটা আমার তো বিষয় আমি জানি না। কথা বলতেছিল ওই সময় আরেক সাংবাদিক ছিল, আরো লোকজন ছিল। আচ্ছা, তখন দুই সাংবাদিক মিলে কথা কাটাকাটি হয়েছে, তর্কাতর্কি হয়েছে। এরপরে ওনারা বের হয়ে গেছেন, পরে কিছু ঘটছে না ঘটছে এটা আমি তো জানি না। সাংবাদিক লাঞ্ছনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন চাঁদপুরবাসী। এই ঘটনায় স্থানীয় অনেক সাংবাদিকও আতঙ্কিত রয়েছে বলে জানা গেছে। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।